এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল এখন একদম দেখছি ফুল অন রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি বেড়াতে। তো কোথায় মানে ডেস্টিনেশন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, সেখানে যাবো আমরা। তো এখন বাড়িতেই দেখো আমার মাসির মেয়ে চলে এসছে রিম্পাদি, জামাইবাবু চলে এসছে বাবুদা, আর ওই যে শ্রেয়ান পেয়ে গেছে ফ্রেন্ড, ওইদিকে পেয়ে গেছে ভাইকে, সেই নিয়ে এখন খেলা চলছে। তো চলো এখন সকাল মানে 9টা বাজছে, আমাদের বেরোনোর কথা ছিল 7টার সময়, কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট হয়ে যাই আমরা, তো সেই জন্য এখন 9টা বেজে গেছে। আর এখন সঞ্জয় এখন ঘরে তালা টালা বন্ধ করছে। তো চলো এবার আমাদের যাওয়া যাক। দেখতে পেলে আমরা বেরিয়ে গেছি, আজকে যাচ্ছি দেউলটি থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হয়তো 2-3 কিলোমিটার বা এরকমই কিছু একটা। তো কাছাকাছি যেতে হবে। তোমরা তো জানো গাড়িতে যাওয়ার একটা বড় চাপ আছে। এই যে ইনি অলরেডি প্লাস্টার নিয়ে বসে আছেন, পিছনেরটাও সেই একই অবস্থা। তো সেইগুলোকে মাথায় রেখে খুব বেশি দূর যাওয়া যাচ্ছে না, এটা মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যেই। আর জায়গাটা তো মানে পায়ে হেঁটে গেলেই সেটা কন্ট্রোলের মধ্যে থাকলে ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই জন্য পায়ে হেঁটে গেলে আর কোথায় যাওয়া যাবে, ওই গড়িয়া বাজার ছাড়া আর কিছুই নয়। তো ওদের জন্য মানে সেই মাথায় রেখে এই জাস্ট 1 ঘন্টার মধ্যে যেটুকু হয় সেটুকু। তো সেটাই তো মোটামুটি এখন সেকেন্ড ব্রিজ ক্রস করে গেছে। মানে ধরে রাখো 15-20 মিনিট লেগেই যায়। সেকেন্ড ব্রিজে আস্তে আস্তে আমাদের 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে। এবার টোল ক্রস করে গেছি, আর এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা। এই হচ্ছে ডিস্টেন্স। তো চলো এবার দেখা যাক। ওই জায়গাটা একটা খুব ঐতিহাসিক জায়গা, ডেফিনেটলি বাঙালি হিসাবে একটা গর্বের জায়গা বলা যেতে পারে, যার বাড়ি আমরা যাব। তো অনেকদিন থেকে ভেবেছিলাম, তো ফাইনালি আজকে হচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি কি দেখা যাচ্ছে ওখানে। এখন ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে কচুরি না লুচি, আলুর তরকারি। একটু টক লাগলো না? যাই হোক, ব্রেকফাস্টটা হোক। এখান থেকে এখনো 30 মিনিট লাগবে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। শ্রেয়ান এখন একটু ঠিক আছে খাওয়া দাওয়া করার পরে। এই জায়গাটার নাম হচ্ছে অজন্তা রেস্টুরেন্ট বা কিছু এরকম, শুধু রেস্টুরেন্ট লেখা আছে। তো এটাই প্রথম পেলাম, সামনে যা পেলাম তাই। এখান থেকে দেউলটি আর আধ ঘন্টা লাগবে। তো চলো এবার বেরোই। হ্যাঁ না, তুমি ওয়াশরুম যাবে তো চলে যাও। এটা একদম হাইওয়ের ধারেই দেউলটিতে, যাওয়ার কোনো অসুবিধা আশা করছি হবে না। এবার প্ল্যান ঠিক করে বেরিয়ে গেলেই হলো। এবার ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ বাবার না মা বললি, ঠিক আছে চলো। চলে এসেছি জায়গায় জায়গায় মোটামুটি একটা করে এরকম গাইড দেওয়াই আছে। পার্কিং আছে। আচ্ছা ঠিক আছে। কতটা দূর গিয়ে পার্কিং দাদা? এই সামনে। এখানে পার্কিং এর ব্যবস্থা দেওয়া আছে। কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এখানে সিভিক ভলেন্টিয়ার আছে, ওরা সব গাইড করে দিচ্ছে গাড়িগুলো কোন দিকে যাবে, কিভাবে করবে। বলছে তো পার্কিং আছে, এবার দেখা যাক। মনে হচ্ছে এই দেখো পোলের মাথায়, এটা তো ওনারই ছবি। এই কাকা যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে হবে, আগের গাড়িটা। বাড়ির উপরের ওই দিকে দেখাচ্ছে তো। হ্যাঁ মনে হচ্ছে। না ঠিক আছে, জেনে নাও তাহলে। লক করা আছে না? দাঁড়াও নাও। রাস্তাটা খুব সরু এখানে ঢোকার মুখের।
নেব পার্কিংটা এখান থেকে তাহলে ওখানটা আমি তাহলে যাচ্ছি একটু। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা এদিকে বাড়ি আর এদিকে পার্কিং। ও রাস্তার ধারেই সবাই পার্কিং করছে, ঠিক আছে, অসুবিধে নেই। তোমরা নেমে যেতে পারো তো তাহলে? না তোমাদের তো আবার ওইসব সেট করতে হবে। হ্যাঁ চলো যাওয়া যায়, রাস্তা খুব সরু। এই জাস্ট আমরা পৌঁছালাম। হ্যাঁ গরম তো মোটামুটি ভালোই, এখানে আসার পরে বেশ ভালোই গরম। তবে পার্কিং এর লাইন দেখো, এই পিছনে কোথায় আগের মোড়ের ওখানে আছে বাড়ি, আর এই পর্যন্ত পুরো রাস্তাটায় পার্কিং এর লাইন। এই দুটোকে ধরো, পড়ে যাবে। এই দুটো এখানে হয়েছে। হ্যাঁ চলো, জায়গাটা একদম সুন্দর। হাওয়া এদিকে এদিকে দেখো। চল 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 চলো। বমি টমি করে এখন মজা পেয়েছে, দৌড়াচ্ছে। গাড়ি আসছে, দাঁড়া 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 দাঁড়া, সত্যি সত্যি হাত ধরো, গাড়ি আসছে এখন। বিবেকানন্দ ইনস্টিটিউট। চল তাড়াতাড়ি, বন্ধ হয়ে যাবে। সব গাড়ি রেখেই এখন ওইদিকে তো যাচ্ছে। জল আছে কিন্তু জল নেই, জল আসবে পরে। ওই দেখ কলে। আর চলে এসছে এবার, এখান থেকে গাড়ি পার্কিং করে হাঁটা চলছে। জল আছে তোর কাছে? এই বাবা, এই বোর্ডটা দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি। দেখো ওদের গ্রামের লোক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই বাড়ি। সেন এবার তুই একটু হাত ধরে হাঁট, নাও তো ওকে হাতটা ধরে হাঁটুক একবার। এসো এসো, এটাই তো সেই তার বাড়ি। আজকে এখানেও বেশ ভালোই ভিড় আছে এন্ট্রিতে। বাড়ির সামনে একটা বেশ উঠোন, বাগান, সেই টালির চাল আর বাড়ি। এই বাড়িতেই কত কিছু সাহিত্য চর্চা হয়েছে, সত্যি ভাবা যায়। এক জায়গায় খোলো, এখানে জুতো খুলে যেতে হবে। সব জুতো খুলছে, চলো জুতো খোলা যাক। চলো আমরা ট্রেকিং এ এসে যাবো, মনে আছে? টালির চাল। এই বাচ্চাকে ধরুন। ঠিক আছে, 100 বছর আগে ঘুরি, একদিন 10 দিন 7 দিন 40 পরে লোক দেখেছো পুরো আমাদের মাটির ঘর, যেমন সমস্ত ওনার ব্যবহারের জিনিসপত্র, ঘড়ি, বসার চেয়ার, বেড, সেই পুরোনো দিনের। এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, কিছু পুরোনো বই। পাশের রুমটা আছে, এটা ওনার ভাই, ওনার ব্যবহৃত জুতো মনে হচ্ছে। 23টা বছর দেখেছিল, 26 চলো ওপরটায় যাওয়া যাবে, ওপরে। হ্যাঁ আচ্ছা,
এখানে উনি চিকিৎসা করতেন। যেখানে ওনার ঠাকুর ঘর, পুজো বসে আছেন পুজো। ও বাড়ির পিছন দিকের এটা, এখানে একটা বাগান টাইপের আছে পিছনের দিকে। দেখো চলো উপরে যাওয়া যায়। বাহ, পুরোনো দিনের বাড়ি মেরামত করে রেখেছি। দেখো বাড়ির বারান্দা সুন্দর, হ্যাঁ কি সুন্দর সাজিয়ে রেখেছে। বাড়ির সুন্দরের থেকে ওই বাড়ির লোকটা যে কি সত্যি ছিলেন। এসব রুম এখন বন্ধ আছে, একটা ঘর সব পারিবারিক ফটো। সব লোকজন নিচে দাঁড়িয়ে আছে এখন, যারা দর্শনার্থী এসছেন। বাচ্চা কাচ্চারা একটু এই স্ট্যাচুর সঙ্গে ফটো নিচ্ছে। পাখি হয়তো রিসেন্ট রেখেছে, বাট খাঁচা এটা অনেক পুরনো হবে। বাড়ির পিছন দিকের এই পার্কটা এটা উপরের একটা ঘর। যেটা এখান থেকে দেখা যাচ্ছে। বাড়ির পিছন দিকটা, পিছনেই বাঁশ গাছ। এই বাঁশ গাছ হাট গোবিন্দপুরেও দেখা যায় প্রচুর। এসে নিল। এই সামনের দিকটাতে চলো আমরা এটাকে ছবি তুলি। এই রুমটাই ওপরে মনে হয় একটাই ঘর, না দুটো ঘর? ওপরে দুটো ঘর, নিচে দুটো ঘর। হ্যাঁ হয়তো কিছু কেউ আসে, এখনো তো প্রাইভেট প্রপার্টি না, এখনো সরকার মনে হয় নেয়নি, জানি না, যদিও এটা নিয়ে একটু ভেবে দেখতে হবে। মনে হচ্ছে প্রাইভেট প্রপার্টি। আচ্ছা এইদিকে আর একটা রুম দেখা যাচ্ছে, সব সংরক্ষণের মতোই রাখা আছে কভার করে। আসো যাই বলো তাই বলো। তুমি নিজে নিজে নামবে, চলো বাইরের দিকে সিঁড়ি। হ্যাঁ দেখেছো সিস্টেম, ভিতর দিকে না, বাড়ির বাইরের দিকে।
এখানে টাইমিং লেখা আছে 9টা থেকে 12টা, কিন্তু আজকে দেখো 12:30 হয়ে গেছে, এখনো তো বন্ধ করেনি। বিভিন্ন স্কুলের বাচ্চারাও এসছে। এদিকটা যাই, চলো কি আছে দেখি। শ্রেয়ান এসো, সমাধিটা বাইরের দিকে আছে। এটাও একটা ঘর। আচ্ছা, এই ঘরে কিছু নেই, অন্ধকার, কিছু দেখাও যাচ্ছে না। বাড়ির পিছন দিক, এটা মরাই টরাই হবে হয়তো, ধান টান রাখতো বা এরকম কিছু। নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই আছে। খুব সুন্দর, বেশ মেনটেন করা বাড়ি, ঠান্ডা। হ্যাঁ, এটা একটা কি বোঝা যাচ্ছে না, এটা ধান টান কিছু রাখবে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, পুরো ছাউনি দেওয়া, কাঠের বানানো আছে স্ট্রাকচার, মরাই টরাই হতে পারে। ওপরে যাচ্ছ না? এখানে একটা ছবি তুলবে। তুমি কোন দিকে? মাটির ঘরের যে ঠান্ডা ভাব সেটা থাকবেই, বলো। এটা অন্য ফিলিংস, মাটির আলাদা। এটা আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘর কোথায়? আচ্ছা আচ্ছা, শ্বেত পাথরের রাধাকৃষ্ণ। বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? এটা কি এখনো আপনার প্রাইভেট প্রপার্টি আছে না? প্রাইভেট প্রপার্টি। আচ্ছা, এখনো মানে রিলেটিভরা কেউ আছে? কলকাতা কসবা থেকে। আপনি লেখাটা পড়ে পেয়ে যাবেন, কত দিকে কত কি ছিলেন জীবনের শেষ 12 বছর, 26 থেকে 38। 26 থেকে 38 এখানে ছিলেন। এই তো সোজা গেট থেকে ডান দিকে। বন্ধ হয়ে গেছে, কিছু খুলবেন না, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে? বাইরে দিয়ে বেরিয়ে যাবো না এদিকে যাবো? একটা সময় আবার খুলবে। একটা সময় খুলবে। এমনি কটা থেকে কটা পর্যন্ত থাকে? 5টা 12টা, 3:30 5:30। আচ্ছা, আজকে একটু বেশিক্ষণ ছাড়লেন। শনিবারগুলো ভিড় বেশি হয়। রোববার, সোমবার, সোমবারও ভিড় হয়? পরপর 3 দিন তো ছুটি রয়েছে। না মানে এখন নর্মাল দিনে কখন? 12টা অবধি। আপনি মানে কর্পোরেশন থেকে? প্রাইভেট প্রপার্টি। আচ্ছা আচ্ছা, আমি বিনা পারিশ্রমিকে। আচ্ছা ঠিক আছে। এই এখানে লক করে দিয়েছে বাবা, বাইরে আবার কি সব আছে। এদিকে আসো। চিত্তাপিতের মতো দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, এটা ওনার সমাধি তাই তো? হ্যাঁ, জুতো পরে যাচ্ছি না সমাধিতে। এটা কে? আর ওনার মা নাকি না ওনার ওয়াইফ? আচ্ছা আচ্ছা, সরি সরি। দেবী, এটা ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি। এটা ওনার ভাই। সত্যি কি জায়গা। এখানে ওনার সমাধি। হ্যাঁ, সমাধিস্থ করা আছেন ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাড়ির পিছন থেকে দেখা যাচ্ছে এখানে রূপনারায়ণ। এই সোজা গেলেই রূপনারায়ণ। চলো বেরিয়ে এবার একটু রূপনারায়ণের দিকে যাওয়া যাক।
ওই গেট বন্ধ নাকি? এইদিকে বেরোতে হবে। বলে আসতে হবে গাড়িটা। এখানে একটা স্ট্যাচু মতো না আছে, বসতে হয় না। চলো এবার বেরিয়ে যাই। একটা স্ট্যাচু বানানো আছে। এই চলুন চলুন তাড়াতাড়ি মাছ ধরতো। ওইদিকে আসুন। বাড়ির সামনেই আছে দেখো একটা বড় পুকুর। এই পুকুর পার দিয়ে চলে যাচ্ছে রূপনারায়ণের দিকে। চলো, ওই দেখো রূপনারায়ণ দেখা যাচ্ছে। এই ডাব খাবে? এইখানটা ওখানে বেশি দাম বলবে। হ্যাঁ, কারণ ওই ধারে না, ওই বইয়ে ক্যারিং কস্ট পড়ে যায়, দাম বেশি হল। চলো এখানে কি আছে দেখি, আসো কিছু একটা দেখি এখান থেকে। ক্যালেন্ডার, এখানে কি আছে? বেশ সুন্দর সুন্দর ক্যালেন্ডার। এবার এখন খাওয়া হচ্ছে একটু ডাব। খুব একটা মিষ্টি নেই বুঝলে, জল আছে কিন্তু খুব একটা মিষ্টি নেই। দাও। নিচ্ছ কতটা খাক দেখি দিয়ে, আর একটা নিচ্ছি দরকার হলে। কম নিচ্ছ দাদা একটু? হ্যাঁ কম নিচ্ছ একটু? জল আছে অনেকটা। পরিবেশটা খুব সুন্দর। এই রাস্তার দুধারে এখন বাবা চশমা টশমা বিক্রি হচ্ছে গো। হ্যাঁ, সাজগোজ ফুল নেবে নাকি? চলো আগে এদিকটা দেখে আসি। এই হাত ধর শ্রেয়ান, হাত ধরো। এই দেখো রাস্তা হয়ে গেছে মোটামুটি ভালোই, হেঁটে যাওয়া যাবে। এদিকে গাড়ি যেতে পারবে না। ওই সামনে রূপনারায়ণ। জেসিবি দেখবে। এদিকে সব এখন মাটি কাটছে। আমার না এদিকেও হয়তো জল চলে আসে। জল এতটা দূরে আসবে না আশা করি। তবে বাড়ি একদম দেখো রূপনারায়ণের পাড়ে, মানে ওনার বাড়ি বারান্দা থেকে রূপনারায়ণ দেখা যায়। সাহিত্য চর্চা করতে গেলে এইসব হয়তো লাগে। এখানে পিকনিক করার জন্য দেওয়া আছে সব পিকনিক স্পট। অনেকে পিকনিক করছে, এই দেখো অনেকে দেখো পিকনিক করছে এখানে বসে, পিকনিক করছে এখন। বাহ, এই শ্রেয়ান হাত ধরো। আজকে ভিড়টা তো বেশ ভালোই। কোনটা নিয়ে চলছো? ছোটখাটো দীঘার মতো ব্যাপার লাগছে। এখানে ঘাট আছে না ঘাট নেই কি জানি, ঘাট থাকবে না। বাবা রূপনারায়ণের এত জল, ভালো জল গো। হ্যাঁ রূপনারায়ণের ভালো জল। ও কি সুন্দর লাগছে। ওইদিকে নৌকায় চাপা যায় নাকি দেখি, চলো
যাবে নাকি নৌকায়? ওই দিকে আছে নৌকা। হ্যাঁ চলো দেখি নৌকায় ঘোরায় নাকি। ওপর দিয়ে যাবো তো, ওপর দিয়ে যেতে হবে। ওই দিকে দুটো নৌকা আছে, দেখি ওরা ঘোরায় নাকি। তাহলে একটু ঘুরিয়ে গেলে। বেশ সুন্দর একটা স্নিগ্ধ পরিবেশ। কিছুই না, নিজে তুমি ভালো ড্রেস পরে এখানে কুমির কি করে, কুমির কেমন করে খায়? ক্রোকোডাইল মানে কুমির। কুমির কেমন করে পেটটা কামড়ে খায়? তুই জামা তুলে দিলি তো, মেরে খেয়ে নেয়। ঠিক, খুব 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 করে খেয়ে নেয়। ও এমনি জুতো খুলেছে, জুতো বেঁধে দিচ্ছে। পর্নার হাই উঠে গেল নাকি? কেমন লাগলো? সত্যি রূপনারায়ণের ধারে বৃষ্টির সময় বলো, শীতের সময় বলো, গরমের সময় বলো, না মানে একদম এই সময় রোদ নিতে ভালো লাগে। তুমি বলো শীত, গ্রীষ্ম, বর্ষা, 12 মাসই এই ভিউটা সবাই এনজয় করতে পারবে। ঠিক আছে, শরৎ বাবুর বাড়ি থেকে এবার লাঞ্চ করব মনে হচ্ছে, ডান দিকে, তারপর ফেরার পালা। হ্যাঁ ডান দিকে এসেছিলাম। ঠিক আছে, না বাঁ দিকে? না ডান দিকে। ডান দিকে না বাঁ দিকে, এই হচ্ছে কনফিউশন। চলো ডান দিকে নিয়ে নিলাম। এবার ওই নিরালা রিসর্ট এখানকার বোধহয় সব থেকে বড় ওটাই, তো ওটাতে গিয়ে একটু লাঞ্চ করা হবে, করে আমরা আবার কলকাতা থেকে রওনা দেব। হ্যাঁ সে তো হবেই। এরপরে লাঞ্চ না করলে এরপরে আবার কখন লাঞ্চ করব, মানে এরাও বা কখন খাবে? না ওদেরকেও খাওয়াতে হবে, খালি পেটে পেটে রয়ে গেছে সারা দিন। সেই তা ভালোভাবে ঘোরা হলো একটা, কি বলো সবাই? হ্যাঁ কি রে কেমন ঘোরা হলো? ভালোভাবে ঘোরা হয়েছে, ভালো জায়গা। সব থেকে ভালো লাগলো ওটাই কথা বলছিলাম, যে এখনো পর্যন্ত কমার্শিয়াল ব্যাপারটা হয়নি। সব জায়গাতে ঢোকো 10 টাকার টিকিট, 20 টাকার টিকিট। ওনারা এখনো পর্যন্ত কলেনি, আর গভর্নমেন্ট থেকেও নেয়নি, যেহেতু প্রপার্টিটা এখনো প্রাইভেট প্রপার্টি, তাই যেই ওনার উত্তরাধিকার উনিও কিছু করেননি, সেটা বেশ একটা ভালো। ওনার মানসিকতাটাও ভালো। হ্যাঁ এখনো পর্যন্ত বেশ ভালো লাগছে সবকিছুতে। নাহলে এত ভিজিটার, এত গাড়ি, বা এরকম একটা জায়গায় বাড়িতে যখন কেউ থাকে না, এত লোক আসছে, 10 টাকা 20 টাকা টিকিট করে দিলেই একটা পার ডে ইনকাম, কিন্তু সেটা ওনারা করেননি। চলো এখন বেরিয়ে যাওয়া যাক। ঠিক আছে, এই খাবারের জন্য এসেছি। হ্যাঁ বুফে লাঞ্চ হবে, আর এমনি কোনো বুফে ছাড়া কিছু নেই। কত টাকার বুফে? বুফে কি খাবেন বলুন? কি মানে কি কি আছে বুফেতে? চিকেন আছে, মটন আছে, মাছ আছে, ভেজ আছে। ভেজ না মানে চিকেনই, চিকেন বুফে মোটামুটি 500 টাকা। 500 টাকা। আর ইয়ে আপনার মাছ? মাছ 450। কি করবে, বুফে খাবে না নর্মাল খাবে? নর্মাল এখানে পাওয়া যাবে না, তাহলে কোথায় এখানে রেস্টুরেন্ট আছে? আচ্ছা আপনি আবার বললেন না বুফে খাবো না। ঠিক আছে, না না বুফেতে কি দেবে কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ বুফের দরকার নেই, না না বাচ্চারাও তো পাবে না খেতে, কি দরকার? তাহলে নিরালায় শুধুমাত্র বুফে। তো এখানে যারাই আসো তারাই যাতে জেনে যাও, সেজন্য বলে দিলাম। আমি হচ্ছে নিরালা ভাব, এখানকার খুব দেখছিলাম অনেকেই এসছে, রুমও পাওয়া যায়, থাকার ব্যবস্থাও আছে, কিন্তু বুফেতে গিয়ে লাভ নেই। না বুফেতে এখানে কেন খাবো তাহলে? 500 টাকা, তারপর আবার বুফের দামও বেশি। কি থাকবে না থাকবে সেটাও তো জানি না। না তো চলো আমরা একটু বেরোই, সামনে কিছু না কিছু ঠিক পেয়ে যাব। এটা হচ্ছে হোটেল অভিজিৎ, এখানেই লাঞ্চটা করবো। নিরালাতে তো হলো না, দেখা যাক। ফুডিং লজিং সবই আছে, যাই হোক এখানে আমাদের লাঞ্চ করা নিয়ে কথা, আর বিশেষ করে বাচ্চাগুলোর খাবার নিয়ে কথা। চলো, হাত দিও না, না দেখেছো হাত দিতে শুরু, যাই চলো।
সাজানো গোছানো বাগান করে রেখেছে। এই যে এখন খাবার চলে এসছে এনাদের, এনারা দুজনের খাবার, রাইস, অমলেট, ডাল আর মাছ ভাজা, এই হচ্ছে এনাদের এখন খাবার। আর আমাদের আসছে, তাই তো? খেয়েই ঘুমিয়ে যাবি এবার, ঠিক আছে? বাবা ভেটকি তো পুরো, হ্যাঁ গাড়ি আসবে, বাড়ি নিয়ে যেতে হবে। অনেকটাই বেশি হয়ে গেছে, যতটা বোঝা যায়নি। এটা তোমার সাথে সবসময় হয়। করো করো। শেষ পাতে এখন চলে এসছে গরম গরম গোলাপ জামুন। কেমন টেস্ট? দারুণ দারুণ। কেমন টেস্ট? দারুণ দারুণ। খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়ার থেকে বেশি প্যাক হয়ে গেছে, জানা খাওয়া হয়েছে তার থেকে বেশি প্যাক, হাফ খাওয়া হয়েছে আর প্যাক হয়ে গেছে। চলো এটা দেখ কেমন চেন, আর খেও না তুমি, চলো।